পাকিস্তান সুপার লিগ ২০২৬-এর প্রথম সম্পূর্ণ নিলাম সেশন আজ বুধবার ১১ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত হয়েছে। এই নিলাম এবছরের জন্য সাধারণ ড্রাফট সিস্টেম থেকে পরিবর্তিত হয়ে আইপিএল স্টাইলে একটি পূর্ণাঙ্গ নিলাম পদ্ধতিতে করা হয়েছে, যেখানে বিশ্বের ৮৭৯ জন ক্রিকেটার অংশ নিয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড় কিনেছে। নিলামে অন্যতম সেরা শোরুম ছিল বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের জন্য, যাকে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ৩০ মিলিয়ন পাকিস্তানি রুপিতে বা ৩ কোটি পিকেআরে দলে নিয়েছে। এটা ছিল খুব প্রতিযোগিতামূলক প্রক্রিয়া, যেখানে করাচি কিংসও রিশাদকে নিতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু শেষ চেষ্টায় তারা রাওয়ালপিন্ডি থেকে প্রতিযোগিতায় পিছিয়ে পারে। এর ফলে রিশাদের পিএসএলে প্রবেশ রাওয়ালপিন্ডির সফল বিডের মাধ্যমে নিশ্চিত হল এবং এটি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়েছে। এই নিলামে রাওয়ালপিন্ডি শুধু রিশাদকে পেতে সন্তুষ্ট হয়নি, তারা পিএসএলের ইতিহাসেও একটি উল্লেখযোগ্য অর্জন করেছে। ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসকে রেকর্ড মূল্যের ২৪৫ কোটি রুপি বা পিকেআর 2.45 বিলিয়ন দামে ক্রয়ে এনে নতুন করে রাওয়ালপিন্ডি নামে একটি দল চালু করেছে, যা পিএসএল ইতিহাসের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি মূল্যের দল হিসেবেই রেকর্ড হয়েছে। এই মূল্য পূর্বের রেকর্ড সিয়ালকট এবং হায়দ্রাবাদ দলের টেন্ডারকে বহু গুণ ছাড়িয়ে গেছে। এছাড়া এই ফ্র্যাঞ্চাইজি ক্রয়ের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রায় ৮৬৭ কোটি রুপি বা পিকেআর 8.67 বিলিয়ন ফি সংগ্রহ করেছে, যা লিগের আর্থিক কাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই দলের নতুন মালিক WALE টেকনোলজিস দ্রুত সিদ্ধান্ত নিয়েছে যে তারা মুলতানের জায়গায় রাওয়ালপিন্ডি নামে নতুন দল চালু করবেন, ফলে সুলতানজের ঐতিহ্য শেষ হচ্ছে এবং নতুন একটি অধ্যায়ের সূচনা হচ্ছে। রিশাদ হোসেনের পিএসএলে দরকার ছিল তার গতিশীল লেগ স্পিন বোলিং, যা গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী নজর কাড়ে। পিএসএল সেরার সাথে তাল মিলিয়ে খেলার সুযোগ পেয়ে এখন রাওয়ালপিন্ডি তাকে মূল বোলিং ইউনিট হিসেবে সাজাতে পারবে। তার ৩০ মিলিয়ন পিকেআরের দামে কাটা বিড বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সন্তোষজনক খবর হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যারা দেখছেন বাংলাদেশি খেলোয়াড় পিএসএলে প্রতিযোগিতামূলক মূল্যে জায়গা করে নিচ্ছে। করাচি কিংস নিলামে অনেক খেলোয়াড়কে লক্ষ্য করলেও রিশাদের জন্য তারা শেষ পর্যন্ত ব্যয় করতে পারেনি। এটা একটি কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ দলগুলোকে বাজেট, স্ট্র্যাটেজি এবং দলগত কম্পোজিশনের দিক থেকে ভাবতে হয়। এই পরিস্থিতিতে করাচি কিংস কিছু মূল টার্গেট খেলোয়াড় পেতে ব্যর্থ হয়েছে এবং রাওয়ালপিন্ডির বিপুল বাজি তাদেরকে এগিয়ে দিয়েছে। পিএসএল ২০২৬-এর নিলাম এই সিরিজের পূর্বের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিয়েছে। এটি শুধু খেলোয়াড় নির্বাচন নয়, বরং ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ের এক নতুন অধ্যায় খুলেছে। রিশাদ হোসেনের কদর বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছে। রাওয়ালপিন্ডির নতুন দল দীর্ঘমেয়াদী ভিত্তিতে পিএসএলে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তাদের খেলোয়াড় নির্বাচনের পরবর্তী ধাপ আরও উত্তেজক হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।